আজকে বাসায় শাশুড়ি নেই, শাশুড়ি গেছে ডাক্তারের কাছে টেস্ট করতে। আর বাসায় একমাত্র মেরুদণ্ড হলাম আমি রান্নাবান্না করার জন্য। এই যে আমার ছেলেরা এখানে খেলাধুলা করতেছে, তো ভালোই হয়েছে। আমার একটু প্লাস পয়েন্ট হয়েছে, এর আগে ওর দাদা রাখছিল ওদেরকে, এখন নামাজ পড়তে গেছে, ওরা এখানে আছে। ওদেরকে এভাবে খেলার ছলে রেখে এখন আমার রান্নাবান্নাটা করতে হবে। আমি রুটি বানিয়ে ফেলেছিলাম, রুটি বানানোর পরে আমি ভাত রান্না করেছিলাম, ভাত রান্না করে দেন ভাত গরম করার দরকার ছিল, আমি ভাত গরম করে ওটাও রেখে দিয়েছি। তো একটু পরে আমার শ্বশুর এসে বলতেছে যে রুটি দিয়ে কী খাবে, তো ডিম ভুনা করার কথা, এটাও কোনো প্ল্যানিংয়েই ছিল না। যদিও অনেক দিন পরে ডিম ভুনা আমি করতেছি, অনেক দিন পরে বলতে আমি অনেক দিন ধরে রান্নাবান্না করি না, টুকটাক যা করি ডিম ভুনা করা হয় না। তো ডিম ভুনা করে এখন রান্নাটা আমার শেষ করতে হবে। তো আমি ডিম ভুনা করার জন্য ডিমটাকে ভেজে ফেলেছি। তো ডিমটাকে ভাজার পরে সেটা আমি রান্না করার জন্য মশলাপাতি একসাথে মিক্স করে দেন একটু টমেটো মিক্স করে দিয়েছি, কাঁচামরিচটা একটু ফালি করে দিয়েছি, বাট ছিঁড়বে না, ভিতরের রসটা বের হবে, বাট এটা দুই ভাগ হয়ে যাবে না। যাই হোক না কেন, আমার উল্টাপাল্টা রেসিপির কথা আর কি বলবো। তো আমি একটু দেখতে গেছিলাম বাচ্চারা কি করতেছে, দেখে এসে দেন ওখানে আমার ভুনাটা কষানো হয়ে গেছে। তো আমি কষানোটা হওয়ার কারণে কি যে সুন্দর লাগতেছিল, আমার নিজের রান্না দেখে নিজে একটু ক্রাশ খাচ্ছিলাম। তো আমি ভুনার মধ্যে এখন পানি দিয়ে দিব, তারপর ডিমগুলো দিয়ে একটু লবণটা টেস্ট করে জাস্ট পানিটা শুকানোর অপেক্ষায় থাকবো। এর মধ্যে হুজুরের ভাত নিতে চলে এসেছিল, তো আমি হুজুরের ভাত তরকারি সব কিছু দিয়ে টিফিন পাঠিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে ডিম ভুনাও গিয়েছিল। ভাগ্যের ডিম ভুনার গ্রানটা ডিম ভুনার মতোই আসছিল, আমি একটু টেস্ট করেছিলাম, সব কিছু ঠিক আছে। আর এই যে ফাইনাল লুক, আল্লাহ হাফেজ, টাটা।